সুশান্ত ঘোষের উপরে হামলার নেপথ্যে মূল কারণ কি? 2000 স্কোয়ার ফিটের গোডাউন নাকি বিতর্কিত 120 বিঘা জমি? কসবা কাণ্ডের পর গুলশন কলোনি সেই বিতর্কিত জমি পরিদর্শন করলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা। গুলশন কলোনিতে চিহ্নিত হয়েছে একাধিক বিতর্কিত জমি। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে আক্রমণের পর যে চিত্র দেখা যাচ্ছে, যে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে, যে কোথাও সরকারি জমি দখল, কোথাও গোডাউন দখল, কোথাও জলা, কোথাও ভেড়ি ভরাটের অভিযোগ উঠে আসছে। এবং তারপরেই আজকে যেটা দেখা যাচ্ছে, কলকাতা পুলিশের পাশাপাশি এখন কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে কলকাতার ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু একেবারে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ নিয়ে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডে তারা কিন্তু গুলশান কলোনি, মার্টিনপাড়া এই সব জায়গায় কিন্তু পরিদর্শন করছেন। এবং সেই সব জায়গায় কিন্তু এই পরিদর্শন করে তারা সেই সব জায়গাগুলোকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছেন, যেসব জায়গা ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে, কোথাও বা জলা ভরাট হয়ে যাচ্ছে, কোথাও ভেড়ি ভরাট হচ্ছে। এই সামগ্রিক যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আধিকারিকরা কিন্তু তা খতিয়ে দেখছেন এবং সেই সব জমির কাগজপত্র তারা মিলিয়ে দেখছেন এবং সেই সব জায়গাগুলোকে কিন্তু তারা রীতিমতো মার্ক করছেন এবং জিপিএস এর মাধ্যমেও কিন্তু তারা সমস্ত জায়গাগুলোকে ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছেন, কোথায় কোথায় এই জমি ভরাট, জমি দখল বা জলা ভরাটের ঘটনা ঘটেছে। সমস্ত বিষয়টাই কিন্তু ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা খতিয়ে দেখছেন, সেই চিত্রই উঠে আসছে। এবং তারা কিন্তু মূলত এই 108 নম্বর ওয়ার্ড, সেই 108 নম্বর ওয়ার্ডের মধ্যেই এই পরিদর্শন তারা চালাচ্ছেন। এবং তারা যেটা বলছেন, তারা এই পরিদর্শন করার পর যে রিপোর্ট তৈরি করবেন, চিহ্নিত করার পর সেই রিপোর্ট কিন্তু প্রশাসনের কাছে জমা দেওয়া হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে যা পদক্ষেপ নেওয়া হবে, প্রশাসনিক পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু পরবর্তী পর্যায়ে স্থির করা হবে। তেমনটাই ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর। ক্যামেরা দিব্যেন্দু সিনহার সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। এই গুলশন কলোনিতে জমি নিয়ে বেআইনি কারবার চলছে বলে অভিযোগ। মোহাম্মদ জুলকার নাইন আলীর বিরুদ্ধে 10 লক্ষ টাকা নিয়েও জমি না দেওয়ার অভিযোগ জুলকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন 108 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু সেলের তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর যে গুলি করে খুনের চেষ্টার যে আক্রমণের ঘটনা সামনে এসেছে, তারপর থেকে কিন্তু জমি বিবাদ, জমি দখল, ভেড়ি দখল এ সংক্রান্ত নানা তথ্য সামনে আসছে। তেমনই একটা অভিযোগ কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মার্টিনপাড়ার বাসিন্দা আমজাদ আলী খান, তিনি এটা স্পষ্টত অভিযোগ করছেন স্থানীয় এক প্রমোটার এবং জমি ব্যবসায়ী, জমি মাফিয়া জুলকার নাইন আলীর বিরুদ্ধে। এবং এই জুলকার এই আমজাদ আলী খানের কাছ থেকে কিন্তু 10 লক্ষ টাকা নিয়েছিলেন। এই যে ভেড়ি রয়েছে, যেই ভেড়ি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, ক্যামেরা পার্সন দিব্যেন্দুকে বলবো সেই ছবি দেখাতে। এই ভেড়ির মধ্যে থেকেই বেশ খানিকটা জায়গা সেখানে কিন্তু আমজাদ আলীকে দেওয়ার কথা ছিল জুলকারের, কিন্তু 10 লক্ষ টাকা নেওয়ার পর যখন সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, তিনি কিন্তু বলেন যে জলা ভরাট করা যাবে না, ভেড়ি ভরাট করা যাবে না, তিনি বাধা দিয়েছিলেন। তারপরেই কিন্তু আমজাদ আলী খান তিনি জুলকারের কাছ থেকে টাকা ফেরত চান এবং তিনি বলেন যে তিনি এই জমি নেবেন না, জলা জমি যেহেতু ভরাট করা যাবে না। তখন কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন, 2022 সালে তিনি সেই অভিযোগ করার পর, টাকা চাওয়ার পর, তারপরেও জুলকার কিন্তু সেই টাকা আমজাদ আলীকে ফেরত দেয়নি, উপরন্তু তাকে দিনের পর দিন ঘুরিয়ে গিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে 2022 সালে তিনি আনন্দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন, কিন্তু পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তেমনটাই অভিযোগ। আমি 2021 সালে জুলকার নাইন আলীর সঙ্গে কথা হয়েছিল, ওর থেকে নিয়েছিলাম, ওকে টাকা দিয়েছি। আমি দেওয়ার পরে প্রথমে আমি 5 লক্ষ টাকা দিয়েছিলাম, মানে দেওয়ার পরে আমাকে বললো হবে হবে, করতে করতে 2022-এ যখন দাদা আসার কালীনে তখন বললো যে সুশান্ত কুমার ঘোষ যখন আসার কালীন এখানে ওয়ার্ড কাউন্সিলর, তখন বলে এখানে পুকুর ভরাট হবে না, জলাজমিন ভরাট হবে না। তারপরে আমরা দেখলাম যখন হবে না তাহলে আমরা কি করব, তো ওনাকে বললাম, বলে হয়ে যাবে বলে জুলকার নাইন আলী বলছে না ওটা হয়ে যাবে, তোমার এসব দেখার দরকার নেই, ওসব হয়ে যাবে। ওরকম করে করে আর কিছু। কোন জমিটা দেখানো হয়েছে? জমি তো আমাকে বলিনি কোন জমিটা, বললে আমার কাজ হচ্ছে এখান থেকে আমি তোমাকে করে দেবো। হ্যাঁ, ভেড়ির জায়গাটা পুরোটাই ওখান থেকে তো স্টার্ট করেছিল, স্টার্ট তো ওখান থেকে করেছিল, ওখান থেকে কোন জায়গাটা দেবে এরকম বলে কিছু করা হয়নি। এবার মানে ওরকম করে করে আমি যখন টাকা চাইলাম দিল না, আমি থানায় কমপ্লেন করলাম, থানা কমপ্লেন করার পরে তখন কিছু হলো না, বলে হ্যাঁ দিয়ে দেবো, টাকা আসলুক আমি দিয়ে দেবো, এই কথাটা হয়েছে। কবে কমপ্লেন করেছিল? 2022 সালে। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছিল? না, জমি দেবে বলেছে। আমি বলেছিলাম 2 কাঠা জমির জন্য। আমার জন্য মোট কত টাকা চাওয়া হয়েছে?
20 লাখ টাকা চাওয়া হয়েছিল। 20 লাখ টাকা, তার মধ্যে আপনি দিয়েছিলেন 10 লাখ টাকা। 10 লাখ টাকা। সেই টাকা কি আপনি ফেরত পেয়েছেন? না, এখনো পাইনি। জমি? না, জমিও পাইনি। ও তো দাদা বন্ধই করে দিয়েছে, আর জমি পাওয়া যাবে না। এখনো পর্যন্ত তিনি টাকা ফেরত পাননি। উপরন্তু থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশের তরফ থেকেও কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবশেষে 18 তারিখ তিনি কিন্তু আবারও নতুন করে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, যাতে জুলকারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ এবং প্রশাসন। পাশাপাশি তিনি যাতে টাকাটা ফেরত পান সেই ব্যবস্থাও যেন করা হয়, সেই আবেদনও জানানো হয়েছে আমজাদ আলীর পক্ষ থেকে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। টাকা নিয়েও জমি না দেওয়ার অভিযোগ জুলকারের বিরুদ্ধে তুলেছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক জুলকার। ওই জমি ওখানে আছে, অটো স্ট্যান্ডের ওখানে। ভেড়ির জমি? না, ভেড়ির জমি না। জমির যে অভিযোগ সেটা মিথ্যে, আমি কাগজ দেখাবো। ওই জমি না, ওনার দাগ থেকে আমার দাগ মিলিয়ে নিন, ওটা ভেড়ি জমি না। মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাবার, একটা জেলে ঢুকাবার চক্রান্ত চলছে।